মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্কুলটির শিক্ষক ও কর্মকর্তারা। সকালে স্কুল ক্যাম্পাসে দুর্ঘটনা কবলিত ভবনটির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় নিহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি নিহতদের ছবি, বন্ধুদের লেখা স্মৃতিকথা এবং বিভিন্ন বার্তা প্রদর্শন করা হয়। শিক্ষক ও সহপাঠীদের স্মৃতিচারণায় উঠে আসে বন্ধু ও স্বজনকে হারানোর বেদনার কথা। এদিন উত্তরা সহ মাইলস্টোনের মোট 16টি শাখায় একদিনের ছুটি পালন করা হচ্ছে। মাহারিন চৌধুরী মিস উনি ভিতর থেকে এই বাচ্চাগুলোকে পুশ করে বের করে দিয়েছে। যদিও ওই সময় আমি জানতাম না যে তার নিজের গায়েই সারা গায়ে আগুন ছিল। এমন পরিস্থিতি যে ওদেরকে আমরা দেখতেছি, আমাদের চোখের সামনে ওরা আগুনে দগ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিছু করতে পারতেছি না। আমরা পুরোপুরি ট্রমাটাইজ হয়ে গেছি। তো ওদেরকে ভোলার মতো আসলে আমাদের যাবে না, কখনোই না। যারা ওইখানে ছিল প্রেজেন্ট, ওরা তো আর এই জিনিসটা ভুলেও দ্বিতীয়বার মনে করতে চাইবে না যে আসলে ওইটা কতটা বিভীষিকাময় ছিল। দর্শক, আরও জানাতে মাইলস্টোন ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ। সামিয়া, মূলত একটি বছর পূর্ণ হয়েছে আজকে মাইলস্টোনের যে ট্র্যাজেডির ঘটনা। আমি এখন ঠিক সেই ভবনটির সামনে দাঁড়িয়ে আছি। আমি যদি আপনাকে দেখাই, হায়দার আলী হল, যে হলের যে স্কুল ভবনের যেখানে আসলে বিমানটি বিধ্বস্ত হয়েছিল, এখনো কিন্তু ঠিক ওইভাবেই আছে। কোনো পরিবর্তন আসলে এখানে খুব একটা বেশি আনা হয়নি, এখনও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যে স্মৃতি আসলে প্রতিনিয়ত এখানে যারা শিক্ষার্থীরা আছেন তারা তাদের যে সহপাঠীদের হারিয়েছেন, সে বেদনা কিন্তু কখনো ভোলার মতো নয়। মাত্র এক বছর, এই এক বছর পার হওয়ার পরও কিন্তু আমরা আজকে দেখেছি যে স্কুল ক্যাম্পাসে যারা যারা এসেছেন প্রত্যেকেই কিন্তু তাদের যে বেদনার কণ্ঠ, সেটি কিন্তু তাদের কথার মধ্যে ভেসে উঠেছে। কারণ আজকে স্কুলের একটি আয়োজন ছিল, যারা নিহত হয়েছে তাদের স্মরণে দোয়া ও মোনাজাত মাহফিলের আয়োজন করেছিলেন। সেখানে তারা তাদের শিক্ষার্থীদের হারানো, সহপাঠীদের হারানো এবং যে স্বজনরা এসেছেন তারা তাদের সন্তানদের হারিয়েছেন। সব কিছু মিলে আসলে যে ট্র্যাজেডি ঘটেছে, 28টি তরতাজা প্রাণ, সেই প্রাণ আসলে কখনো ফিরে আসবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে যারা স্কুলের শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু স্মৃতিতে আমার বন্ধুকে স্মরণ করে মূলত বিভিন্ন চিঠি লিখেছেন, যে চিঠিগুলোতে তারা তুলে ধরার চেষ্টা করেছেন তাদের মনের যে আকুতি ছিল, বন্ধুকে শেষ মুহূর্তে আসলে না পাওয়ার যে কথাগুলো ছিল, সেই কথাগুলোই কিন্তু তারা এইসব চিঠিতে তুলে ধরেছেন। সামিয়া। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর পূর্ণ হলো। সেখান থেকে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ।